السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد جزر على على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى وآل سيدنا مولانا محمد خير فرستتي মানব কোলে জন্মিয়ে হয়েছি আমরা রাসূলের উম্মত তার তরে লাখো শুকরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আজকে পবিত্র জুমার দিনে সবথেকে ফজিলতপূর্ণ একটি মাসে সবথেকে ফজিলতপূর্ণ একটি দিনে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রজব মাস গুরুত্বপূর্ণ একটি মাস। বছরের 12টি মাসের ভিতরে আসমান জমিন সৃষ্টির শুরু থেকে মাসের সংখ্যা কত? 12। তার ভিতরে 4টি মাস আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি। কয়টি মাস? 4টি মাস। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তাহলে এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি মাস। এই মাসে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ বিগ্রহকে নিষেধ করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা এই 4টি মাসে বেশি বেশি করে ইবাদত করতে পারবে বাকি 8টা মাস তাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দেবে। যারা এই 4টি মাসে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহ তাআলা বাকি 8টি মাস তাকে গুনাহ থেকে আত্মরক্ষা করার তৌফিক আল্লাহ দান করবে। তাহলে এই মাসটা বড় একটি ফজিলতপূর্ণ মাস। এই মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তোমরা বেশি বেশি পরিমাণে দোয়া করো। কি দোয়া? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসে কি করো? বরকত দান করো আর আমার হায়াতকে তুমি দীর্ঘ করে দাও। রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দাও, কারণ রমজান মাসে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়, বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। রমজান মাসের জন্য দোয়া করা। কোন কোন সাহাবীরা তো 12 বছরই 12 মাসই রমজান পাওয়ার জন্য রমজান মাস পাওয়ার জন্য দোয়া করতেন। রমজান মাস এটা বরকতের একটি মাস, শ্রেষ্ঠ একটি মাস। এই মাস যারা পাবে তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবে, তাদের ইবাদত আল্লাহ কবুল করে নেবে। সেই মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুন, সবাই আমিন। এই রজব মাস শুরু হলো আজকে রজব মাসের 2 দিন। এখন থেকে আমাদের হিসাব নিকাশ শুরু হবে। আমরা দেখতেছি যে মাহে রমজান মাসে কিছু বাতাস আবহাওয়া হইতেছে। কার হায়াত কতদিন আছে তো জানি না। রমজান মাসে যদি কেউ মারা যায় আল্লাহ তাআলা তার কবর আযাবকে মাফ করে দেয়। এমনি তো রমজান মাসে কবর আযাব কি থাকে? মাফ থাকে। তাহলে আমরা রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে কি করব? বেশি বেশি দোয়া করব। কি দোয়া? সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি করে পড়া। এই রজব মাসে রোজা আছে, এই রজব মাসে নফল নামাজ আছে। যদি কোন আল্লাহ তাআলার বান্দারা
তাহলে সওয়াব হবে। কোন কোন হাদিসের ভিতরে বিভিন্ন রেওয়াজ পাওয়া যায় যে 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ এভাবে 14, 15, 28, 24 রজব মাসে রোজা আছে, নফল রোজা যদি কেউ রাখে তাহলে কি সওয়াব আছে। যদি কোনো ব্যক্তি এই রজব মাসে কি করে নফল নামাজ পড়ে, তাহলে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই রজব মাসের 3 তারিখ, 7 তারিখ, 5 তারিখ অথবা এই রজব মাসের যে কোনো তারিখে কি করো, রোজা রাখো বা নামাজ পড়ো বা ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি, ওই বান্দা বান্দির থেকে জাহান্নাম 70 খন্দক দূরত্ব করে দেয়। জাহান্নাম 70 খন্দকের দূরত্ব ব্যাখ্যার ভিতরে বলে যে 500 বছরের দূরত্ব, জাহান্নাম তার থেকে 500 বছরের দূরত্ব করে দেয়। তাহলে সে জাহান্নামের ঘেরাও পাইবে না, মানে জাহান্নাম তার থেকে বহু দূরে চলে যাবে যদি কোনো ব্যক্তি কি করে এই মাহে রজব মাসে কি করে ইবাদত বন্দেগী করে। যেহেতু নবী আলাইহিস সালাতু সালাম 4টা মাসের কথা বলেছেন, আর নবী আলাইহিস সালাতু সালাম যেহেতু এই 4 মাসের যুদ্ধ বিগ্রহ ঘোরা থেকে বেঁচে থাকতে বলেছেন, তাহলে আমাদেরকে বেঁচে থাকতে হবে না, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে না রমজানের জন্য। তাহলে আমরা এখন থেকে আমরা শুরু করে দিব, আমরা প্রস্তুতি গ্রহণ করে অল্প হইলেও আমরা আমল চালিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বান্দাকে বেহিসাব আল্লাহ তাআলা সওয়াব দান করেন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এবং মায়ার নবীজির অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম। আমরা সকলে অল্প কিছু আলোচনা করব, আপনারা সকলেই কি আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আবহাওয়ার অবস্থা খুব খারাপ, মানুষের গোসল করতে পারে না, শীতের কারণে নামাজ পড়তে আসে না, এরকম থাকবে নাকি? এর ভিতরে আমরা কি করতে হবে? আমল করতে হবে। এখন যদি বলে যে হুজুর এই আবহাওয়ার যদি কেউ মারা যায়, তাহলে তাকে কি কাপড় দাপড়ের ব্যবস্থা করবে না, না রেখে দেবে? এরকম থাকবে। এর ভিতরে কি করতে হবে?